প্রিয় দর্শক, চিকেনের পেঁয়াজও তৈরি করবেন সোমা আপু। এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে আসি। মুরগির মাংসের কিমা, লবণ, বেসন, জিরা গুঁড়া, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচি, চালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা কুচি, ডাল বাটা, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রেসিপিতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। প্রথমে আমি আমার সব জিনিসগুলোকে পরিমাণ মতো দিয়ে মেখে নিই। ঠিক আছে। ওকে, প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে আমি চিকেনটা দিব। চিকেন এখানে কতটুকু আছে? ব্রেস্ট পিস আছে? জি, ব্রেস্ট পিস আছে এবং এটা প্রায় 1 কাপের মতো আছে। কিমা করে নেওয়া আছে, খুব বেশি বড় টুকরা কিন্তু করিনি। তারপর এখানে আমি দেব খেসারির ডাল বাটা, এখানেও প্রায় 1 কাপ আছে। তারপর দেব হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ। সবটুকুই দিব আপু, কারণ পেঁয়াজুতে আসলে পেঁয়াজ কুচিটা না বেশি দিলে একটু ভালো লাগে খেতে। এরপর বাইন্ডিং এর জন্য আমি একটু চালের গুঁড়া ব্যবহার করব। আচ্ছা। হলুদের গুঁড়া একটু কম করে। একটু কম করেছি। মরিচের গুঁড়া, ঝালটা আসলে যে যে যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারে। এটা হচ্ছে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এরপর একটু আদা রসুন বাটা দিব আপু, জাস্ট অল্প। একটু আদা বাটা, একটু রসুন একটু বাটা। আদা বাটা, জি, হাফ চামচের মতো, বেশি না, হাফ চামচের মতো রসুন বাটা। এটা কয়জন আন্দাজে খেতে পারবে? মানে পরিবারে তো অনেক এটা সদস্য পরিবারে থাকে। অনেক সদস্যই খেতে পারবে, অন্ততপক্ষে 6 থেকে 7 জন তো খেতেই পারবে বেশ ভালোভাবে। এটা আচ্ছা। হচ্ছে গরম মশলার গুঁড়া, যেহেতু আমরা মাংস ব্যবহার করছি তো সেই জন্য আমরা একটু গরম মশলার ব্যবহার করব, এতে গ্রানটা ভালো আসবে। আচ্ছা। আর একটুখানি বেসন ব্যবহার করব। বেসনটা দিলে এটা মাখতে এবং এটা তেলে দেওয়ার পর এটা ফাটবে না। ওকে। একটুখানি লবণ দিচ্ছি আপু, জি। আর ধনেপাতা কুচি ব্যবহার করব। রেডি হয়ে গেছে তো আপু? জি আপু, প্রায়। আপু, এখন কি আমরা ভাজবো? জি আপু, এটা মেখে রেখেছি এবং এটা মাখার পরে অন্ততপক্ষে 30 মিনিট অপেক্ষা করতে হবে। এখন আমি আচ্ছা। চুলাটা জ্বালিয়ে জাস্ট ঠিক আছে। ভাজা শুরু করব। ভাজার জন্য আপু আমি তেল দিয়ে দিচ্ছি। যে কোনো তেল দিয়ে ভাজলেই হবে। জি তেলটা গরম হলে আমরা ভাজা শুরু করব। জি আপু। আপু, আমি এবার পেঁয়াজগুলোকে এক এক করে তেলে দিয়ে দিই, তেলটা গরম হয়ে গেছে। ঠিক আছে। জি, পেঁয়াজতে একটু পেঁয়াজ বেশি হলে ভালো লাগে, জি। মচমচা ভাবটা থাকে। পেঁয়াজু সবারই খুব পছন্দ, এটা ঐতিহ্যবাহী একটি খাবার আমাদের ইফতারের জন্য। সবার টেবিলে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখে এসেছি যে পেঁয়াজু থাকবেই। কিন্তু আপু যেভাবে তৈরি করছেন একটু চিকেন দিয়ে, একটু ডিফারেন্টভাবে, এটা কিন্তু আরও মজাদার হবে। এবং বাচ্চারা যারা রোজা রাখছেন তারাও কিন্তু খুব পছন্দ করবে যে চিকেন দিয়ে একটা পেঁয়াজু তৈরি হয়েছে, অনেক সুস্বাদু হবে। আর আজকাল আপা দেখা যায় যে ছোট ছোট বাচ্চারাও কিন্তু রোজা রাখে, তো হ্যাঁ, ইফতারের টেবিলে একটুখানি চিকেন থাকলে ওদেরও খুব ভালো লাগে। সেটাই। আপু, পেঁয়াজগুলো একদম লাল লাল হয়ে গেছে, এবার তুলে ফেলি। হ্যাঁ হ্যাঁ, শিওর। একটা প্লেটে আমি একটু টিস্যু পেপার দিয়ে নিয়েছি। জি। এবার আমি একটু এক এক করে সবগুলোকে তুলে নেব। তাড়াতাড়ি হয়ে গেল। জি। আপু, আপনাকে একটা সার্ভিং ডিশ দেই। জি। খুব সুন্দর লাগছে গ্রিনের উপরে রাখা। বাহ,
ভেরি নাইস। আপু তৈরি হয়ে গেল গরম গরম চিকেনের পেঁয়াজু। থ্যাংক ইউ সো মাচ আপু, জি। এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। Thank you. প্রিয় দর্শক, আপনারা দেখলেন চিকেনের পেঁয়াজু। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা রেসিপি করেছেন, আপনার প্রেজেন্টেশনটাও খুব সুন্দর। জি। আমরা তো অনেকভাবেই পেঁয়াজু খাই, আজকে অন্যরকম করে দেখলাম। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।